মা, অভয় এখনো অনুমতি দেয়নি মেঘার সঙ্গে দেখা করার। আমি এই ঝামেলায় পড়তে চাই না। বিন্দিয়া, বিন্দিয়া, অভয় বাবু, অভয় বাবু, বিন্দিয়া, বিন্দিয়া। বিন্দিয়া, তোমাকে এখানে কে বন্ধ করেছে? আমাকে এখানে শাশুড়ি মা ধাক্কা দিয়ে বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু আপনি এখানে কি করে? তুমি আমায় ফোনে কেন বললে না? ফোনে? কিন্তু আমি আপনাকে ফোন কখন করলাম? করেছিলে তো এই একটু আগেই। আমার ফোনটা তো এখানেই পড়ে গেছিল। নিশ্চয়ই আমার ফোন থেকে শাশুড়ি মা আপনাকে ফোন করেছিল আর আপনাকে এখানে ডেকেছিল। তখন তো আমি মেঘার কাছে কি দেখতে এসেছেন আপনি? এক তো আমাকে উস্কে দিয়ে এইসব কাজকর্ম করালেন, আর আমাকেই মাথায় লাঠি মেরে এই অবস্থা করে দিলেন। তাহলে আর কি করতাম? তোমার সত্যিটা তো সবাই জেনে গেছিল, আর পুলিশের সামনে তুমি সবকিছু বলে দিতে, তখন আমি কি করতাম? সেই সময় তো জানি না, কিন্তু এখন আপনার আসল চেহারা সবার সামনে নিয়ে আসবো। দেখো মেঘা, এভাবে বলতে নেই। আমি অভয়কে ঠিক রাজি করাবো, আর সন্তান না বেশি দিন মায়ের থেকে মুখ ফিরিয়ে থাকতে পারে না। একবার ওকে মানাতে দাও, তাহলে। অনেক হয়েছে আপনার এইসব কথা, অনেক বিশ্বাস করেছি আপনাকে। একটা কথা বুঝতে পেরে গেছি আমি, আপনার সুবিধা মতন আপনি যখন তখন আমার বলি দিয়ে দিতে পারেন। আমি আপনার উপর ভরসা করতে পারবো না। আমি আপনার ব্যাপারে অভয়কে সমস্ত সত্যি কথা বলে দেব। আচ্ছা, অভয়কে বলবে তুমি? কি করছেন আপনি এটা? আমার ছেলের কাছ থেকে কেউ আমাকে দূরে করতে পারবে না। ছাড়ুন, ছাড়ুন, কেউ আছে? শাশুড়ি মা, আরে শাশুড়ি মা, আপনি ভেতরে কখন এলেন? তুমি এখানে কি করছো? মা, তুমি ভেতরে কি করে এলে? আরে আমি যখন কফি খেতে গেছিলাম না, তখনই শাশুড়ি মা ভেতরে এসেছেন। আরে কিন্তু জামাইবাবু, কেন তুমি এখানে মেঘাকে মারতে আসোনি তো? মা, তুমি এটা কি করে করতে পারলে? মা, আমার তো লজ্জা হচ্ছে তোমার এই সমস্ত কাজ দেখে। না রে অভয়, আমি শুধু ওর সাথে কথা বলতে এসেছিলাম। না অভয়, উনি আমাকে এটা বলতে এসেছিলেন যে আমি যাতে তোমাকে কিছু না বলি। এটা বলতে বারণ করেছে যে আমি যা কিছু করেছি সেটা শুধুমাত্র ওনার কথাই করেছি। না অভয়, না, ও মিথ্যে বলছে। আমি ওকে এইসব কিচ্ছু করতে বলিনি। ও যা করেছে নিজের থেকেই করেছে। অভয়, তুই বল না, আমি ওকে মারার চেষ্টা কেন করব? তাহলে উনি এখানে কেন এসেছেন? আর কত নিচে নামবে আমার চোখে? আর আমি সহ্য করব না। উনি যা করেছেন তার জন্য উনি শাস্তি পাবেনই। আমি এক্ষুনি পুলিশে ফোন করছি। আরে অভয়, না অভয় বাবু দাঁড়ান।
যদি আপনি ওনাকে শাস্তি দিতেই চান তাহলে ওনাকে ওনার অবস্থাতেই ছেড়ে দিন। এর থেকে বড় শাস্তি ওনার জন্য আর কিছু হতে পারে না। আর তুমি, তোমার শারীরিক চিকিৎসা এই হসপিটালে তো হয়ে যাবে, কিন্তু তোমার মাথার সমস্যার চিকিৎসা তোমাকে অন্য জায়গায় করাতেই হবে। আর তারপরে সারা জীবনের জন্য আমার জীবন থেকে চলে যেও তুমি। অভয়, আমি সব সময় একজন নারীকে তার সংসার গোছাতে দেখেছি, কিন্তু আজকে প্রথমবার আমি একজন নারীকে তার নিজের সংসারটাকে এলোমেলো করতে দেখছি। আজ এই যা কিছু হচ্ছে না সেই সব আপনার জন্যই হচ্ছে শাশুড়ি মা। এত বছরে আমি এই বিশ্বাস নিয়ে বেঁচে আছি বিন্দিয়া, যে আমার মাই পৃথিবীর সব থেকে ভালো মা। আমার মা কখনো কিচ্ছু ভুল করতে পারে না। এটা কোনোদিনও ভাবিনি যেদিন এই বিশ্বাসটা ভাঙবে সেদিন কতটা কষ্ট হবে। কিন্তু আমি তো বুঝতেই পারছি না যে আসলে মা এসব কেন করছে। অভয় আর আমার মধ্যে যে একটুখানি বিশ্বাস বেঁচেছিল সেটা আজ পুরোপুরি ভেঙে গেল, শুধুমাত্র ওই বিন্দিয়ার জন্য। তবে আমি হার স্বীকার করব না। অভয় আমার সঙ্গে সম্পর্ক রাখবে না ঠিকই, আমার সাথে কথা বলবে না, কিন্তু আমি এখনো শেষ হয়ে যাইনি। আমি সেদিনই শান্তি পাবো বিন্দিয়া, যেদিন অভয় তোমার সাথে সম্পর্ক ভাঙবে। শুধু দেখো তুমি, এটা আমি করবই। অভয়বাবু, কি হয়েছে? আপনি এইভাবে ঘুম থেকে উঠে পড়লেন?
আজকের পরে আমি তোমার সামনেই থাকবো, কিন্তু কখনো তোমার সঙ্গে কথা বলবো না। আজকের পরে তুমি এটাই ভাববে মা, যে তোমার ছেলে তোমার কাছে মৃত। আমাকে শাশুড়ি মা ধাক্কা দিয়ে বন্ধ করে দিয়েছিলেন। আমার ছেলে আমার কাছে আস্তে আস্তে থেমে গেল। নিশ্চয়ই বিন্দিয়া আবার ওর মনে বিষ ঠেলেছে। কি হয়েছে অভয়বাবু? আজকে আপনাকে সকাল সকাল এরকম কেন লাগছে? আমি একটা বাজে স্বপ্ন দেখেছি বিন্দিয়া। স্বপ্ন? হ্যাঁ, ওই স্বপ্নে মায়ের প্রাণ চলে যাচ্ছিল। মা যতই ভুল করুক না কেন, একজন ছেলের কাছে তো সে সবসময় মাই থাকে। মায়ের জন্য শুধু মন থেকে ভালোবাসাই আসে। আর মা যা কিছু করেছে সেসব ভাবলে লজ্জা লাগে আমার। এটাও অস্বীকার করতে পারি না যে মায়েরই জন্য আমার সবকিছু। আসুন আমার সাথে। नारायणी नमोस्तुते ब्रह्मरूपे सदानन्दे परमानन्द स्वरूपिणी दुग्ध सिद्धि प्रदे देवी नारायणी नमोस्तुते। ভগবানের সামনে প্রার্থনা করলে মন শান্ত হয়ে যায়। ভগবান সবার সাথে আছেন। আপনার সমস্ত প্রশ্ন, সমস্ত দ্বিধাদ্বন্দ্ব, সমস্ত বিপদ ওনাকে সঁপে দিন। উনি আপনাকে সমাধানের ক্ষমতা আর বুদ্ধি দেবেন। আর সেই জন্য আমার আপনার সাহায্য চাই। Bam 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 bole bam 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 bole bam
ভালো লাগলো না? ছোট থেকে এটাই শুনেছি, যখনই মনটা এরকম করবে হাত জোর করে ভগবানের সামনে দাঁড়াতে। আমি জানি যে মায়ের থেকে দূরে থাকাটা আপনাকে কষ্ট দিচ্ছে, তাহলে ক্ষমা করে দিন ওনাকে, দিয়ে দিন না একটা সুযোগ। কেন কষ্ট পাচ্ছেন এভাবে? আপনি এতদিন যা যা শাস্তি দিয়েছেন, আমার বিশ্বাস উনিও ওনার নিজের ভুলটা বুঝতে পারবেন। এই সিদ্ধান্তই তো আমি নিতে পারছি না বিন্দিয়া। আমি না তোমাকে শাস্তি দেওয়ার সাহস জোগাতে পারছি, আর না ক্ষমা করতে পারছি। হয়তো এই দ্বিধার উত্তর ভগবানই দেবেন। হয়তো না, নিশ্চয়ই দেবে। ভগবান সবার সাথে আছেন। উনি আবার সবকিছু শুনে ফেললেন না তো? আপনি আপনি এখানে কখন এলেন? মিষ্টি নিশ্চয়ই খাবো বেয়ান। আগে তো দ্বিতীয়বার বেয়ান হওয়ার আনন্দে জড়িয়ে তো ধরুন। কিন্তু তুমি এখানে কখন এলে? ভগবান মঙ্গল করুন, জামাই তোমায় ফোন করেছিল। আসলে ও বিন্দিয়ার সঙ্গে না দ্বিতীয়বার বিয়ে করতে যাচ্ছে। আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। সত্যি বলতে কি, সবার আগে তো আমার আপনার কথাই মনে হলো। এখন আপনি এতদিন ধরে ওর প্রথম বিয়েটা ভাঙার চেষ্টা করছিলেন, আর এখন তো ওরা একে অপরের সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করতে চলেছে। অভয়বাবু, আমি ভাবছিলাম যে কিচ্ছু ভেবো না বিন্দিয়া, আমি ভেবে নিয়েছি। যে আজকের দিনে এসব বিষয়ে আমি কিচ্ছু ভাববো না। আজকের দিনটা আমাদের, শুধু আমাদের। আগের বার চোখে জল নিয়ে বাধ্য হয়ে তুমি বিয়ে করেছিলে, কারণ অনুষ্ঠানের আগে আমি তোমাকে বলেছিলাম যে আমি অন্য কাউকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই না, আমি অন্য কাউকে ভালোবাসি, আর আমি তাকেই বিয়ে করতে চাই। যে দিনটা তোমার জন্য সবচেয়ে খুশির হওয়ার ছিল, সেটা দুঃখে ডুবে গিয়েছিল। কিন্তু এবার আর তেমনটা হবে না বিন্দিয়া। আজকের দিনে তুমি শুধু আনন্দ পাবে, অনেক অনেক আনন্দ। রঞ্জু দিদি। হ্যাঁ হ্যাঁ, আসছি আমি, শুধু গিফটটা প্যাক করছি। এটা কি? খোলো। হ্যাঁ হ্যাঁ, খোলো।
বিন্দিয়া, কেমন লাগলো? এটা তো খুবই সুন্দর। যেই তুমি বিয়ের জন্য হ্যাঁ করলে, আমি তো 50টা দোকানে বলে রেখেছি বিন্দিয়ার জন্য সবচেয়ে সুন্দর পোশাকটা চাই। হ্যাঁ একদম, বিন্দিয়া যখন বেস্ট তাহলে তার জন্যও সবকিছু বেস্টই হবে। এবার যাও, গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে এসো। মণ্ডপে আমি অপেক্ষা করব তোমার জন্য। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।